এই মুসলমানেরা, আল্লাহর ডর আর ঈমানকে ভিতরে রাখো। যেই বডির ভিতরে আল্লাহর ডর থাকবে ওই বডির জন্য জাহান্নামের আগুন হারাম। हर के तरसद अज खुदा तकवा गुज़ीद तरसद अज वाए जिन्न इंसा हर के दीन। ইমানদারের সাথে ইমানের কথা বললেই মজা হয়, আশিকদের সাথে ইশকের কথা বললেই মোহাব্বত বাড়ে। আরেকটা ঘটনা বলি, মোহাব্বত শুনেন হযরতে গালেবান জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। এই ওই যুগের ভিতরে মা বোনরা খেয়াল কইরা শুনেন, একজন মা বোন ওয়াজ শুনে সে দিনদার হয়ে গেছে, ঈমান মজবুত করছে, কথা বললে আল্লাহর কথা বলে, নিয়ম মতো চলে। একদিন স্বামী ছিল একটু কিরভিন বোঝেন বরিশালের ভাষা, আমারে বলছে দুইটা বরিশালের ভাষা বলতে, লাস্টে বললে দিব মনে। যদি বলেন ওয়াজ শুধু শেষ করেন আখেরে বলবো, ওয়াজ কি চলবে ইনশাআল্লাহ? বাইরে মহিলা ছিল একটু দিনদার না, ওই ইশকে রব্বানি ঈমানের মতো দৌলত আল্লাহ দিছে, দান সদকা সওয়াব বেশি, এটা সে ভালো করে বোঝে। কারণ তিনটা মিলে একটা ঈমান। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এরপর কি বলছে? হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনের মানির সামনে কি গেছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মাঝে মাঝে ঈমানের উপর থাকি, ঠেকে নামাজ পড়ি, ইউনফিকুর ভেতরে আমাকে পাওয়া যায় না। ভাইজান, এই মহিলা তো দিনদার, বাসায় বলছে কি ছাড়ে, মানে ওই স্বামী আমি যাইতেছি তামাট বাজারের ওদিক যাব, কোন সময় আসি জানি না, কিন্তু বাসার কারো কিছু দিয়েটিও না। ওই যুব সংঘর ওরা কালেকশন করতে পারে, ওই মোল্লাবাড়ি মসজিদেও হইতে পারে, এই সমস্ত দান সদকা এগুলো বাদ দাও। কতক্ষণ পর গেছে কি একজন ফকির, খালাম না আমি আসছি না খাইয়া আমার কিছু দেন। তিনটা রুটি ছিল, তিনি দিয়ে দিস। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, ঈমানের শক্তি, জোরে বলেন। তিনটা দিয়ে দিস। কয়টা? তিনটা। ফকির খুশি হয়ে যাইতেছে, তামাট বাজার দেই সামনে আগাইছে। এই তুমি এদিক দিয়ে চলে কোথায়? ওই যে যুব মজলিসের ওয়াজ করছে না, এই যে পাশে যে বিল্ডিং, ওখানে গেছিলাম। 3 দিন ধরে খানা খাই না, খালাম না আমার 3টা রুটি দেশ। তো চিন্নে গেছে খালাম মারে, ঘরের বউ বোঝেন না, পাইছে। আর কিসের বাজার, কিসের চা পান থুইয়া দিয়েছে দৌড়। বাড়ি আইসে বলে কি খবর, কি খবর? কয় এক মহিলার রুটি দিয়েছে বলে, কাহা দিছি, নিষেধ করছিলাম না, নিষেধ করলো আল্লাহর হুকুম, তো তোমার নিষেধ থাকলে আল্লাহর হুকুম চলে বসো না, এটা তো আল্লাহর হুকুম। মা বোন চক্ষুরা বন্ধ করে শোনো, আমার অমান্য করলা, এটা আল্লাহর হুকুম কে অমান্য আমি করতে পারবো না, তোমারটা পারবো। যেটা আল্লাহর হুকুম সেটা আমি আর করে চিনি না, তোমারটা যা বলবো আমি শুনবো। এটা আল্লাহর হুকুমে বাধা দিছে, এটা আমি মানি না। যা বাইরে বাইর করে দিস। আবার শয়তান তো কালে যে বাইর করে দিলাম, যা তোর 3 তালাক। তালাক দিতে তো সময় লাগে না। হাদিসের ভিতরে আছে সবচাইতে খারাপ ভাষা হইল তালাক। এই তালাক দিয়া কলে কৌশলে রাখবো না থাকবো না, এই বউলি যারা ঘুমায় আর পরের আবিয়াতে মাইলে ঘুমান, একই হারাম। হুজুর বলবে এটা এক সময়, আমি ওয়াজ করি যে আজকে। এখন তোরে তো তালাক দিছি, কয় তালাক? 3 তালাক। তোকে এলাকা কিন্তু শুদ্ধ তালাক, সব যারা বিয়ে পড়াইছে সাক্ষী টাকি সবারই তালাক, এক ছেলায় তালাক। তাই বলে হ্যাঁ, এর পক্ষে তালাক দিলে হইবে না। এই মহিলা যদি আবার ওই দক্ষিণ পাড়া বিয়ে হয়, আবার যদি ফকিরের দেখলে চালু হয়ে গেল আল্লাহর কাম, এইটারে ফোরাই মারতে হবে। কি করতে হবে? ফোরাই মারতে হবে। এই এদিকে আসো, খালি তালাক হইবে না, তুমি কি এগুলা ছাড়বা? নালে ফোরাই মারবো। ঈমান ছাড়ো, আল্লাহর কাজ ছাড়ো, আমরা তোমার ফোরাই মারবো। এই বরিশালের ভাষায় কে শুনতে চাচ্ছেন শোনেন, পোড়াই মারবো। এই কথা বলার পরে আল্লাহু আকবার। মা বোন ধ্যানের সাথে শোনেন, এই কথা স্বামী বলার পরে ওই বাদশা বা স্বামী জি হোক ঘটনা বুঝাই দিছি। বলার পরে মহিলা দৌড়িয়া ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে আলমারি খুলছে,
আলমারি খোলার পরে কানে ঝুমকা পড়ছে, মাথায় টিকলে দিয়েছে, গলায় হার পড়ছে, হাতের ভিতরে রুলি পড়ছে, বিবাহের শাড়িখানা পড়ছে, আরো সাজগোজ লিপস্টিক টিপস্টিক আইবুরু নাইবুরু যা আছে এই সমস্ত নাম জানি আর না জানি যা ছিল তা দিয়া সাইজা দৌড়াইয়া আসছে। স্বামী কি করছে? আগুন জ্বালাইছে। কি করছে? আগুন জ্বালাইছে, পোড়াইয়া মারিয়ে ফেলাইবো। আর এক ঘরে যাই আবার দান সদকা করবে, আবার ইমান আনবে, ইমানের দাওয়াত দেবে, আবার মাহফিলে দৌড়াইবে, আবার হুজুরের ওয়াজ শুনবে, আবার নামাজ পড়বে, স্বামীর খেদমত করবে। এই ঝামেলা দরকার নাই, পোড়াইয়া মারি। দৌড়াইয়া পোশাক পইরা যখন আসছে, আল্লাহু আকবার, স্বামী একটাই তিনটা শেষ। তালাক দেওয়ার পরে আবার বিয়ে করা লাগবে, শাড়ি ওইটাই, গয়না ওইটাই, চুরি ওইটাই, এই নিয়ে যদি ঝাঁপ দেয় আবার 50,000 টাকার মামলা। ঠিক না? তুই মরবি মরবি, স্বর্ণ নিয়ে মরতে যাও কা। এই কথা বলার পরে স্বামীকে বলতেছে, স্বামী তুমি কি জানো না, বন্ধুর বাড়ি যদি বন্ধু যায় ভালো পোশাক পইরা যাইতে হয়। আমি তো বন্ধুর কাছে যাব, এই জন্য ভালো পোশাক পরে আসছি। এই কথা বইলে আগুনের ভিতরে চাপ দিছে মিয়া। নাফারমান স্বামী ঢাকনা দিয়া বাড়িতে গেছে, মরে মরুক, স্বর্ণ যায় যায় যাক, শেষ হইয়া যাক। 3 দিন পরে ঢাকনা উড়াইয়া দেখে কি মহিলা সশরীরে আগুনের ভিতরে বসা। এই জন্য আল্লাহর আশিকরা বলেন, প্রেমের খেলা এত জ্বালা কেহ জানে না, প্রেমের খেলা এত জ্বালা কেহ জানে না। খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। প্রেম চাহি মাওলা তোমার, আমি প্রেমের ভিখারি, রেজা চাহি মাওলা তোমার, চাই না দরবেশ ফকিরি। কোন জায়গা দিয়ে কথা বলতেছি? ইন্নামাল মুমিনুন, মনে রাখেন, কোরআন দিয়ে কথা বলতে গেছো। ইন্নামাল মুমিনুন, ইমানদারের কথা শুনবানি। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেম। আল্লাহু আকবার। যখন নাকি ইউসুফ নবী হইলেন, আসিয়া ওই ঝামেলা থেকে মুক্ত হইলেন। কিছুদিন পরে ইউসুফের নাম যখনই শুনতো, আসিয়া কি করত? স্বর্ণ দিত, টাকা দিত। তোমার ইউসুফ দেখছি তামাট বাজারে, নাও এত টাকা এত নাটা। নাম বললি সে মজা পায়, ইউসুফ নাম শুনলি আসিয়া কি, আসিয়া না এরা জোলাইখা, জোলাইখা খুব মজা পায়। আসিয়া জোলাইখা খুব মজা পায় ইউসুফের নাম শুনলে। কিছুদিন পরে এই জোলাইখা ঈমান আনছে। আল্লাহর হুকুমে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ হইছে। হযরতে ভালো কইরা শোনেন, অন্তর দিয়া শোনেন, মোহাব্বত নিয়া শোনেন, আল্লাহর কাছে দিল খুইলা শোনেন। আল্লাহ যেন একটু মোহাব্বত অন্তরে পয়দা করে। হযরতে জুলাইখা যখন ঈমান আনছে, হযরতে ইউসুফ আলাইহিস সালাম বিবাহ হইছেন। লম্বা আলোচনা শর্ট কইরা বলি, ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা আমার সাথে তোমার বিবাহ হইছে, আগামী কালকের আমাদের বাসর রাত। কয় ঠিক আছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম অপেক্ষা করতেছেন, জুলাইখা যাইতেছে না। পরের দিন কয় কি তুমি আইরা না গা? কয় আমার তো খেয়াল ছিল না আজকে আসবো না, কালকের দিনে আসি। কয় দিনে আসো। দিনের বেলা কয় কালকের রাত্রে এদি আসে না। আবার রাত্রি জিজ্ঞাসা যে তুমি আসলা না কেন? কয় হুজুর আমি কালকের দিনে আসবো, দিনেও যাই নাই। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা আজকে দিনে আসার কথা, তুমি আসলা না কেন? কয় হুজুর অন্য কিছু নাই। কয় জুলাইখা তুমি আমার নাম শুনে সারা দেশে পাগলের মতো ঘোরাফেরা করতা, দেশে দেশে করতা, বাড়ি বাড়ি যাইতা, এইরকম গান গাইতা, গজল গাইতা, সারাদিন তা গাইতা, খাইতা না, ঘুমাইতা না, গোসল নাই। আজকে আমার স্ত্রী হওয়ার পরেও তোমাকে আমি কেন পাই না? জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সব কথা ঠিক, আপনার প্রেমে আমি আত্মহারা হয়েছি।
আসলে আমি দেশে দেশে ঘুরেছি, কিন্তু এখন আমি ঈমান আনছি, আমার অন্তরের ভিতরে আল্লাহর মোহাব্বত ঢুকছে, মখলুকের মোহাব্বত আমার অন্তরের ভিতরে নাই। আপনি একজন মখলুক, এই মখলুকের মোহাব্বত আমার দিল থেকে বাহির হয়ে গিয়েছে মিয়া। এইটার নাম হলো প্রেম, এইটার নাম হইলো ভালোবাসা। আর একটা হাদিসের কথা শোনাই, মা বোনরা একটু খেয়াল করেন, অন্তর দিয়ে শোনেন, জানি না কতক্ষণ বয়ান করবো। আল্লাহু আকবার। একজন সাহাবী আর একজন সাহাবীর ওয়াইফ প্রায় 20 বছর যাবত সংসার করছেন। একটা সুলভ সুতা